কথা রাখেনি রেলের ঠিকাদার। বেহাল গ্রামীণ রাস্তা মেরামত না করায় রেলের জন্য মাটি পরিবহনের বেশ কিছু ডাম্পার 24 ঘন্টা ধরে আজকে বিক্ষোভ গ্রামবাসীদের। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের জন্য গ্রামীণ রাস্তার ওপর দিয়েই পরিবহন করা হচ্ছিল মাটি। রেলের বরাদপ্রাপ্ত ঠিকাদার কথা দিয়েছিল মাটি পরিবহনের কারণে রাস্তার ক্ষতি হলে তা মেরামত করে দেওয়া হবে। বারবার বলার পরেও বেহাল রাস্তা মেরামত না হওয়ায় এবার রেলের মাটি পরিবহনের বেশ কিছু ডাম্পারকে 24 ঘন্টারও বেশি সময় ধরে আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। ঘটনা বাঁকুড়ার কতুলপুর থানার তাজপুর এলাকায়। প্রস্তাবিত বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেলপথের মধ্যে ইতিমধ্যে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেললাইন পাতার কাজ শেষ হয়েছে। এখন জয়রামবাটির পর থেকে তারকেশ্বর পর্যন্ত রেললাইন বসানোর কাজ চলছে। সেই উদ্দেশ্যেই কতুলপুর থানার তাজপুর এলাকার একটি পুকুর থেকে প্রতিদিন ডাম্পারের পর ডাম্পার মাটি তুলে তা তাজপুরের গ্রামীণ রাস্তা দিয়ে পরিবহন করা হচ্ছে। প্রথমে ওই গ্রামীণ সড়ক দিয়ে মাটি পরিবহনে অসম্মত ছিলেন গ্রামবাসীরা, কিন্তু গ্রামবাসীদের দাবি সে সময় রেলের বরাদপ্রাপ্ত ঠিকাদার আশ্বাস দিয়েছিল মাটি পরিবহনের জেরে রাস্তার ক্ষতি হলে তা মেরামত করে দেওয়া হবে। গত কয়েক মাস ধরে মাটি পরিবহনের জেরে ওই গ্রামীণ রাস্তার অবস্থা এখন বেশ বেহাল রাস্তা মেরামতের জন্য বাড়ি বাড়ি সংশ্লিষ্ট ঠিকাদার ও রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও সাড়া মেলেনি। এরই প্রতিবাদে গতকাল থেকে রেলের মাটি পরিবহনের সমস্ত ডাম্পার আটকে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। যতক্ষণ পর্যন্ত ওই বেহাল রাস্তা মেরামত করা না হচ্ছে ততক্ষণ ওই মাটি পরিবহন বন্ধ থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনকারী গ্রামবাসীরা। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। রাস্তাটি খুব ভালো ছিল, আমাদের ছেলে মেয়েরা সব স্কুলে পড়তে যাচ্ছিল বা আরো আদার্স লোক এই দিক দিয়ে যায়, গাড়ি ঘোড়াও যায়। আমাদের রাস্তাটি খুবই ভালো ছিল, এই জাম্পার গুলো যে আমাদের রাস্তাটি খারাপ করে দিয়েছে। এই এত মাল বয়ার রাস্তা এটা নয়, এটা সুস্থ রাস্তাই ছিল, এখন অসুস্থ রাস্তায় পরিণত হয়ে গেছে আর কি, যেটা বলতে চাইছি। আমরা পাকারও চাইনি, মোড়ামও চাইনি, যেমন রাস্তাটি ছিল আমাদের তেমন করে দিলেই আমরা খুব ভালো হবে। ডাম্পার এই যে এখানে কাছে একটা পুকুর আছে, সায়ের বলে, এটা একটা শীতল মোল্লা বলে পুকুর আছে, এখান থেকে নিয়ে আসছে। হ্যাঁ, পুকুরে মাটি কেটে রেল লাইনে দিচ্ছে। হ্যাঁ, রাস্তা আমাদের নষ্ট হয়ে গেছে। গোটা 3 ছেলের স্কুল যেতে যেতে হাত ভেঙে গেছে, তাদের হাত ঘর থেকেই সারানো হয়েছে। তাহলে সেই ব্যবস্থাগুলো কে করে দিবে? না, যতক্ষণ না রাস্তা আমাদের হচ্ছে, এই ডাম্পার যতদিন পারবে এখানে বসেই থাকবে। আমরা কাল সকাল থেকে অবরোধ হইতে পর পুলিশ বলছে যে হবে, মিছিল করার জন্য নিয়ে গেছে থানাতে। না হলে এমনিই থাকবে, আমাদের রাস্তা চাই। আমরা তো আর অন্য কিছু চাচ্ছি নি যে অন্য কিছু দিতে, আমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে গেলেই ভালো। বৃদ্ধ মহিলারা যাচ্ছে, আমরা ওখান থেকে রেশন আনতে এসছে, দোকান আনতে এসছে, যদি জল হয় তাহলে তো এই মাছটি রাস্তায় পড়ে আছে, সেই স্লিপ খেয়ে তো অনেকজন পড়ে যায়, হাত পা আরো ভাঙতে পারে। না ছাড়বো না, এমনিই থাকবে। হ্যাঁ, ওই জন্যই আমরা ডাম্পার আটকে রেখেছি। হ্যাঁ, রেলেরই ডাম্পার। আমার নাম বুলটি বাগ, আমি তাজপুরেরই বাসিন্দা। আটকে রেখেছি, আটকে রাখার কারণ আমাদের সেরকম কিছু না, আমাদের রেল হোক আমরা চাই। রেলটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং রেলটা হোক, আমরা তার পক্ষে আছি। রেলের মাটি যাক তাজপুর গ্রাম থেকে, যেটা নিয়েছে তা বাদও আরও যাক, কিন্তু আমাদের যে গ্রামীণ রাস্তাটা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বারবার বলেছেন যে 10 টনের যে রাস্তাতে যদি ভারী যানবাহন যায়, কোনো কারণে সরকারি যদি কোনো মালপত্র দরকার হয় সেটা মেরামত তারা করে দেবে, বা ওটা থানার দায়িত্ব। আমরা থানাতেও একটা কপি চিঠি করেছিলাম, বিডিওকেও চিঠি করেছিলাম। আমরা তারপরেও তাদের কাছ থেকে কোনো সদুত্তর তখন পাইনি। আমরা তারপর রেলের যে অফিসাররা বা মাটি যারা নিয়ে যাচ্ছেন কন্ট্রাক্টররা, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছিল ঠিক আছে, আপনাদেরকে পথ অবরোধ করতে হবে না, রাস্তার কাজও হবে, আপনাদের রাস্তার কাজ হবে, দাবিটা মিটিয়ে দেওয়া হবে, গাড়িও যাবে, মানে মাটিও যাবে। আমরা সেটাকে মেনে নিয়েছিলাম। তারপর দেখলাম রাস্তার কোনো রকম কোনো কাজ করেনি, তখন আমরা বাধ্য হয়ে রাস্তাটাকে আটকে, মাটির গাড়িগুলোকে আটকে রেখে আন্দোলন শুরু করলাম। তারপর আমাদের থানা থেকে, প্রশাসনিক লেভেল থেকে লোক এসে আমাদেরকে থানাতে ডেকে বসে ফয়সালা করে দেবেন বলেছেন। আমরা এখন যাচ্ছি ওনাদের কাছে, দেখা যাক কতটা আমাদের ভালো হয় গ্রামের। হ্যাঁ, আমাদের এটুকুই আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রামের তরফ থেকে। আমাদেরকে প্রশাসনের পুলিশ অফিসাররা এসেছিলেন, ওনারা থানাতে ডেকেছেন, দুপক্ষকে নিয়ে বসে মীমাংসা করে দেবেন বলেছেন। রেল কর্তৃপক্ষের সাথে আমাদের এখনো কোনো রকম কথা হয়নি। ওই 13টা না 14টা আছে। হ্যাঁ, মাটির গাড়িগুলি আটকানো আছে। হ্যাঁ, ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা কাল সকাল 8টা থেকে। হ্যাঁ, এখনো চলছে। হ্যাঁ, চলবে।
আমার নাম বিল্টু পাল, আমি তাজপুর গ্রামেরই বাসিন্দা। বিল্টু পাল। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।